বাংলাদেশ কুয়েত মৈত্রী হলের ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শিক্ষার্থী এবং বিভিন্ন প্যানেলের প্রার্থীরা অভিযোগ করেন, রাতে আগে থেকেই ব্যালট পেপারে সিল মেরে রেখে দিয়েছিল ছাত্রলীগ। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, শিক্ষার্থীদের অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এই ঘটনায় হলের প্রভোস্টকে বরখাস্ত করা হয়েছে। সকাল ৮টা থেকে ভোট শুরুর কথা থাকলেও ছাত্রীদের বাধার মুখে নির্দিষ্ট সময়ে ভোট গ্রহণ শুরু করতে পারেনি নির্বাচন কমিশন। তারা অভিযোগ করেছেন, অন্যান্য হলের মতো খালি ব্যালট বাক্স তাদের দেখানো হয়নি। পরে বস্তা ভর্তি ছিলবাড়া ব্যালট পেপার উদ্ধার করে শিক্ষার্থীরা। এরপরে বিক্ষোভ শুরু করেন তারা। খবর পেয়ে ঘটনাস্থলে যান বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রক্টর ও রিটার্নিং কর্মকর্তারা। পরে তারা জানান, অভিযোগের সত্যতা পাওয়া গেছে। সাথে সাথে তারা এক পাশ থেকে ব্যালট বক্স নিয়ে দৌড় দিয়ে ওই পাশের রিডিং রুম যেটা, সেখানে গিয়ে ভিতর থেকে দরজা লেগে দেয়। এখানে হল প্রশাসন, প্রক্টর এবং আমাদেরকে ছাত্রলীগের নেতৃত্ব কর্তৃক বাধা দেওয়া হয়েছে। রিটার্নিং অফিসাররাও ছিল সেখানে। ব্যালট পেপার দেখানো হচ্ছিল না, ব্যালট বক্স দেখানো হচ্ছিল না। অন্যান্য 6টা হলে দেখানো হয়েছিল, আমাদের হলে দেখানো হয় নাই। ভোট শুরু আমরা করতে দেয়নি। এখন ব্যালট বক্স চেক করে দেখা যাচ্ছে সবগুলো ছাত্রলীগের সিল দেওয়া। দেখতে চাইছে, ফোর্স করা হয়েছে, তখন ব্যালট বক্স নিয়ে পিছনে চলে গেছে। ওদের অভিযোগের সত্যতা পেয়েছে। এই দায় আমরা এড়াতে পারি না। আমরা এই বিষয়ে দ্রুত ব্যবস্থা নিই। এদিকে কিছুক্ষণের মধ্যেই কুয়েত মৈত্রী হলে ভোট গ্রহণ শুরু হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আব্দুস সামাদ। অধ্যাপক মাহবুবা নাসরিনকে নতুন প্রভোস্ট নিয়োগ দেওয়া হয়েছে। এখন 11:10 থেকে এখানে ভোট শুরু হবে। ভোটের বাক্স যারা প্রার্থী তাদের সামনে খোলা হবে, খুলে সেটা দেখিয়ে তারপরে এটাকে সিলগালা করে নতুন করে ভোট হবে, স্বচ্ছভাবে ভোট হবে। এই মুহূর্তে কুয়েত মৈত্রী হলের সামনে আছেন রিপোর্টার খান মোহাম্মদ রুমেল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রুমেল। কাজল আব্দুল্লাহ, এখন থেকে ঠিক 7 মিনিট পরে কুয়েত মৈত্রী হলের ভোট গ্রহণ শুরু হবে। যেটি সিদ্ধান্ত হয়েছে সেটি হচ্ছে যে 11:10 ভোট গ্রহণ শুরু হবে। এখন আমার ঘড়িতে 11:03 বাজে, তো সেই হিসাবে ধরে নিচ্ছি আর 7 মিনিট পরে এই কুয়েত মৈত্রী হলে ভোট গ্রহণ শুরু হবে এবং এটি চলবে হচ্ছে বিকেল 5:10 পর্যন্ত। আপনি জানেন যে 6 ঘন্টা সময় নির্ধারিত ছিল ভোট গ্রহণের জন্য। তো এখানে যেহেতু 8টা থেকে শুরু করা যায়নি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে উপাচার্য অধ্যাপক মোহাম্মদ সামাদ আমাদেরকে জানিয়েছেন যে তারা যে 3 ঘন্টা সময় এখানে নষ্ট হয়েছে সে 3 ঘন্টা সময় তারা বাড়িয়ে দেবেন এবং যে 5:10 পর্যন্ত যে ভোট গ্রহণের সময় তারা নির্ধারণ করেছেন, অধ্যাপক সামাদ আমাদেরকে জানিয়েছেন যে এরপরেও যদি কোনো শিক্ষার্থী হলের ভিতরে থাকেন তাহলে তাদের ভোটটিও গ্রহণ করা হবে। তো এই হচ্ছে অবস্থা। আর এখন এই মুহূর্তে আপনি দেখছেন যে ভোট গ্রহণ আবার পুনরায় শুরু হবে। এই সিদ্ধান্তটি শোনার সঙ্গে সঙ্গেই কিন্তু এই কুয়েত মৈত্রী হলের যারা ভোটাররা আছেন, যেসব শিক্ষার্থীরা আছেন, তারা কিন্তু লাইনে দাঁড়িয়ে গেছেন। এরই মধ্যে কিন্তু লাইন অনেকটাই দীর্ঘ হয়ে গেছে এবং আমরা কিছুক্ষণ আগে দেখেছি নতুন প্রভোস্ট হিসাবে যিনি দায়িত্ব নিয়েছেন অধ্যাপক মাহবুবা নাসরিন, তিনিও যে ভোট কক্ষ রয়েছে সেখানে প্রবেশ করেছেন। তো আর 5-6 মিনিট অপেক্ষা, তারপরে ভোট গ্রহণ শুরু হয়ে যাবে। যে উত্তেজনাটি ছিল সকাল থেকে শিক্ষার্থীদের মধ্যে কুয়েত মৈত্রী হলের, সেই উত্তেজনা কিন্তু অনেকটাই কেটে গেছে এবং এখানে সকাল থেকে আপনি জানেন যে এই যে ব্যালট পেপারে সিল দেওয়ার অবস্থায় উদ্ধার করা হয়েছে যে বিষয়টি ছিল, সেই খবর শোনার সঙ্গে সঙ্গে কিন্তু বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং ডাকসু এবং হল সংসদ নির্বাচনে যিনি প্রধান রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন অধ্যাপক মাহফুজুর রহমান, তারা 3 জনই এখানে ছুটে এসেছেন। তারা বারবার শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছেন, শিক্ষার্থীদের দাবি শুনেছেন এবং যেই পদক্ষেপগুলো নেওয়া দরকার সে কয়েকটি পদক্ষেপ তারা নিয়েছেন। তার মধ্যে একটি আছে যে এর আগে যিনি প্রভোস্টের দায়িত্বে ছিলেন অধ্যাপক ডক্টর শবনম জাহান, তাকে বরখাস্ত করা হয়েছে। নতুন প্রভোস্ট সঙ্গে সঙ্গে নিয়োগ দেওয়া হয়েছে এবং নতুন প্রভোস্ট এই হলের ভিতরে এসে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছেন। হলের পরিস্থিতি তিনি নিয়ন্ত্রণে এসেছেন এবং ভোট গ্রহণের যেই বিষয়টি সেটি আর কয়েক মিনিটের মধ্যে শুরু হয়ে যাবে। আপনি এরই মধ্যে এখানকার চিত্র দেখেই বুঝতে পারছেন যে লাইন দীর্ঘ, অর্থাৎ কুয়েত মৈত্রী হলের ভিতরে যেই খোলা চত্বরটি আছে পুরোটাতেই কিন্তু শিক্ষার্থীরা 2-3 স্তরে তারা লাইন ধরে দাঁড়িয়ে গেছেন এবং এই যে ঘটনা, সেই ঘটনাতে কিছুক্ষণ আগে আমার সঙ্গে যে প্রফেসর আব্দুস সামাদ কথা বলেছিলেন, ভিসি, তো তিনি যেটি জানিয়েছেন যে এই ঘটনাতে তারা ব্যবস্থা নিয়েছেন কিন্তু তারপরেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই ঘটনার দায় তারা এড়াতে পারেন না, তেমন
এমনটা তিনি মন্তব্য করেছেন। আমজদ অধ্যাপক আব্দুল সামাদ বলেছেন যে আমরা এই দায় এড়াতে পারি না, অর্থাৎ সেটির জন্য তারা শিক্ষার্থীদের কাছে দুঃখ প্রকাশও করেছেন। তবে শিক্ষার্থীরা যে দাবি জানিয়েছে সেটি হচ্ছে যে যাদের পক্ষে সিল মারা ব্যালট উদ্ধার করা হয়েছে তাদের প্যানেল বাতিল করতে হবে, এই দাবি শিক্ষার্থীরা জানিয়েছেন। তো প্রভিসি যেটি বলেছেন যে এইটি আসলে তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত তারা নিতে পারেন না, যে প্যানেল বাতিলের সিদ্ধান্ত। তারা যেটি বলছেন যে এখন যে অভিযোগটি প্রাথমিকভাবে শিক্ষার্থীরা করেছিলেন প্রশাসনের কাছে সেটির বিরুদ্ধে তারা ব্যবস্থা নিয়েছেন এবং প্রভিসি জানিয়েছেন যে এই যে ঘটনা সেই ঘটনায় তারা একটি তদন্ত কমিটি তারা গঠন করেছেন। সেই তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে কারা এর পেছনে জড়িত, যদি আর কারো দায় পাওয়া যায় তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, তেমনটাই হচ্ছে প্রভিসি আমাদেরকে জানিয়েছেন। তো এখন কয়েক ঘন্টা বা আধা ঘন্টা আগেও বা 40 মিনিট আগেও যে ধরনের অবস্থা ছিল কৈতমিটি হলের ভিতরে সেই অবস্থা কিন্তু অনেকটাই কেটে গেছে। উৎসব মুখর পরিবেশ অনেকটাই আমরা বলতে পারি। শিক্ষার্থীরা লাইনে দাঁড়িয়ে গেছেন আর 3 থেকে 4 মিনিটের মধ্যে কৈতমিটি হলের ভোট গ্রহণ শুরু হবে। তো আমার কাছে এই ছিল এখন পর্যন্ত সবশেষ খবর। কাজল। অনাকাঙ্ক্ষিত ঘটনায় স্থগিত হওয়া কুয়েত মৈত্রী হলের ভোট গ্রহণ কিছুক্ষণের মধ্যেই শুরু হবে, সে খবর জানাতে আমাদের সাথে যোগ দিয়েছিলেন খান মোহাম্মদ রুমেল। এদিকে প্রায় 3 দশক পর ডাকসু নির্বাচনে নিজেদের ভোটাধিকার প্রয়োগের জন্য সকাল 8টার অনেক আগে থেকেই শিক্ষার্থীরা দাঁড়িয়েছেন লম্বা লাইনে। ইতোমধ্যেই ভোট দিতে পারা শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তবে ছাত্র সংগঠনগুলো রয়েছে পাল্টাপাল্টি বক্তব্যে। ছাত্রলীগের ভিপি প্রার্থী রেজওয়ানুল হক চৌধুরী শোভন বলেন নির্বাচন সুষ্ঠু হচ্ছে এবং তারা জয়ের ব্যাপারে আশাবাদী। অন্যদিকে ছাত্রদলের ভিপি প্রার্থী মোস্তাফিজুর রহমান নির্বাচনে কারচুপির অভিযোগে নিজের ভোট না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আজকের সকালটি অন্যরকম। ভোট দিতে ভোর থেকেই লম্বা লাইনে দাঁড়িয়েছেন তারা। বিশ্ববিদ্যালয়ের একটি হল বাদে বাকি 17টি হলে উৎসাহ নিয়ে চলছে ডাকসু নির্বাচন। দুপুর 2টো পর্যন্ত ভোট প্রদানের পর ভোট গণনা শুরু হওয়ার কথা। প্রায় 3 দশক পর ডাকসুর সাক্ষী হতে পেরে উচ্ছ্বাস তাই বাঁধ ভাঙা। প্রথমত ভোট দিতে পেরে আমি খুবই আনন্দিত। সুশৃঙ্খলভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সে ভোটটি অনুষ্ঠিত করতে পেরেছে বলে আমি খুবই তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকে সুষ্ঠুভাবে দেখতেছি, এখনো ভোট হইতেছে। ইনশাল্লাহ আশা করি সুষ্ঠুভাবে ভোটটা সম্পূর্ণ হবে। আর রেজাল্ট আমরা আশানুরূপ যেটা আমরা আশা করি যে হবে, যেটা ইনশাল্লাহ সেটাই হবে। যে কোনো ঐতিহাসিক সাক্ষী কিন্তু শুধু আনন্দেরই না, গর্বের বটে। তো আমরা ঐতিহাসিক সেই সাক্ষী হতে যাচ্ছে, এটা খুবই আনন্দের। একজন শিক্ষার্থী ভোট দিচ্ছেন 38টি ক্যাটাগরিতে, এ কারণে সময় লাগছে খানিকটা বেশি। তবে তা নিয়ে আক্ষেপ বা অভিযোগ নেই কারোরই। 38টা ভোট একসাথে দেওয়া, এই বিষয়টা অনেক ভালো লাগছে। সকালে দেখেন উপস্থিতি প্রচুর। প্রথম বর্ষ আমরা এসেই ডাকসু নির্বাচন পেয়েছি, অবশ্যই অনুভূতি অনেক ভালো। আর প্রত্যাশা থাকবে, ছোটখাটো কিছু সমস্যা তো আছে, সব বিশ্ববিদ্যালয়ে আছে, ওই সমস্যাগুলো যাতে সমাধান হয়। আমি এমন ছাত্র প্রতিনিধি চাই যে আমাদের আশাগুলো পূরণ করবে। যেরকম আমাদের ক্যাম্পাসে অনেক সমস্যা রয়েছে সেগুলো নিয়ে কাজ করবে। যদিও পাল্টাপাল্টি অভিযোগ করেছেন প্রার্থীরা। আমি জয়ের ব্যাপারে সম্পূর্ণ আশাবাদী। বাংলাদেশ ছাত্রলীগকে সাধারণ শিক্ষার্থীরা তাদের নিজেদের সংগঠন মনে করে, তারুণ্যের সংগঠন মনে করে আমাদের দেশরত্ন শেখ হাসিনার দিকে তাকিয়ে তারা বাংলাদেশ ছাত্রলীগকে ঢাকা বিশ্ববিদ্যালয় গঠন করার এবং সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য বাংলাদেশ ছাত্রলীগকে ভোট দিয়ে জয়যুক্ত করবে। আপনারা দেখেন প্রতিটি হলেই ভোট ডাকাতির একটি নির্বাচন করতে যাচ্ছে এবং এখানে আমরা কুয়েত মৈত্রী হলে দেখছি যে এখানে আপনার এক বাক্স আপনার ব্যালট পেপার আপনার ছাত্রলীগের নেতাদেরকে আপনার ভোট দেওয়ার একটি বিষয় আমরা দেখেছি। আর হচ্ছে আপনার প্রতিটি হলেই এরকম আমরা জগন্নাথ হল সহ বিভিন্ন হলে, রুকিয়া হলে আমরা গত রাত্রে এই ধরনের অভিযোগ পেয়েছি। ভিপি পদে 21, জিএস পদে 14 এবং এজিএস পদে লড়ছেন 13 জন প্রার্থী। অন্যদিকে নির্বাচনে মোট ভোটারের সংখ্যা 43,255 জন। কড়া নিরাপত্তা রয়েছে পুরো বিশ্ববিদ্যালয় এলাকায়। ভোট গ্রহণ শেষে ভোট গণনা হবে OMR মেশিনে। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে শামসুন্নাহর হলের সামনে আছেন রিপোর্টার বেলায়েত হোসাইন, বিজয় 71 হলের সামনে আছেন রিপোর্টার ইকরাম হোসাইন এবং শহীদুল্লাহ হলের সামনে আছেন রিপোর্টার মৌসুমী মৌ। ডাকসু নির্বাচনের আরও খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে। প্রথমে যাচ্ছি বেলায়েতের কাছে। বেলায়েত।
কাজল, ভোট গ্রহণ কার্যক্রম কিন্তু এরই মধ্যে 3 ঘন্টা অতিবাহিত হতে চললো। আমরা সকাল থেকে দেখছি যে সাধারণ শিক্ষার্থীরা এসে লাইনে দাঁড়িয়ে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। এই মুহূর্তে আমরা রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলে। এই হলে একটু জানিয়ে রাখি যে 3764 জন ভোটার রয়েছেন। এই 3764 জন ভোটারের জন্য এখানে 35টি ভোট কক্ষ স্থাপন করা হয়েছে। 6টি কাউন্টার থেকে তারা তাদের ব্যালট পেপারগুলো সংগ্রহ করে তারা গোপন কক্ষে গিয়ে তারা ব্যালটে তাদের ভোটাধিকার প্রয়োগ করে ব্যালট বাক্সে এসে তারা তাদের ব্যালটটি রাখছেন। আপনি দেখতেই পাচ্ছেন যে ছাত্রীরা দীর্ঘ লম্বা লাইনে দাঁড়িয়ে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য তারা কিন্তু লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন। একটু জানিয়ে রাখতে চাই যে 10 জন করে শিক্ষার্থী লাইনে দাঁড়াচ্ছেন। 10 জন করে তাদেরকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে এবং এই 10 জনের ভোটাধিকার শেষ হলে পরবর্তীতে আরও 10 জনকে গিয়ে তাদের ভোটাধিকার প্রবেশ করতে দেওয়া হচ্ছে। তো মোটামুটি বলা যায় যে আমরা বেশ কয়েকটি হলে গিয়ে দেখেছি যে যারা শিক্ষার্থীরা আছেন তারা তাদের ছাত্র প্রতিনিধি নির্বাচনে এসে একেবারে উৎসবমুখর পরিবেশে এসে তারা কিন্তু তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। তারা বলছেন যে দীর্ঘ 28 বছর পর তাদের প্রতিনিধি নির্বাচিত হতে যাচ্ছেন। এটি তাদের জন্য একই সঙ্গে আনন্দের এবং একই সঙ্গে ঐতিহ্যের। এই দুটি বিষয় মাথায় রেখে কিন্তু তারা বলছেন ভোটাধিকার প্রয়োগ করছেন। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর যেই 25টি পদ, সেই 25টি পদের পাশাপাশি হল সংসদের যে পদগুলো রয়েছে সেই পদগুলোতেও তারা মোট 38টি ব্যালটে তারা 38টি পদে তারা ভোটাধিকার প্রয়োগ করছেন। এক্ষেত্রে আপনি জানেন যে ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলো রয়েছে তারা ছাড়াও স্বতন্ত্র বিশেষ করে ছাত্রলীগ, ছাত্রদল এবং ছাত্র মৈত্রী, ছাত্র ইউনিয়ন, ছাত্র ফেডারেশন সহকারে কোটা সংস্কার আন্দোলন যারা করেছেন তাদের প্যানেল সহ স্বতন্ত্র প্যানেলের প্রার্থীরা এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। এবং আমরা কয়েকটি হলে গিয়ে দেখেছি যে হলে যারা বিভিন্ন প্রার্থী রয়েছেন তারাও কিন্তু এসে তাদের পরিচয়পত্র প্রদর্শনের মাধ্যমে তারা কিন্তু ভোট গ্রহণ কার্যক্রমটি তারা পরিদর্শন করছেন। তো শামসুন্নাহার হল থেকে এই ছিল আমার কাছে। এই মুহূর্তে বিজয় 71 হলে আছেন সহকর্মী ইকরাম হোসেন, চলে যাব তার কাছে। ইকরাম, আমি আছি বিজয় 71 হলে। আমার পেছনে বঙ্গবন্ধু হল এবং জিয়া হল, সামনে জসিমউদ্দিন হল, সূর্যসেন হল, মহসিন হল। আমি এই সবগুলো হলে ঘুরে দেখেছি। সবগুলো হলে মোটামুটি একই চিত্র দেখতে পেয়েছি। ভোটের বিশাল লম্বা লাইন দেখেছি আমরা। তবে সেই লাইনগুলো আসলে খুব ধীর গতিতে সামনের দিকে আগাচ্ছে, সেই চিত্রটি আমরা দেখেছি। এবং কয়েকজন প্রার্থীও কিন্তু এই অভিযোগটি করেছেন যে লাইনগুলো আছে সে লাইনগুলি আসলে শেষ হচ্ছে না। সেক্ষেত্রে 8টা থেকে 2টায় যে ভোট গ্রহণের সময় নির্ধারণ করা হয়েছে, শেষ পর্যন্ত 2টার মধ্যে হয়তো বা লাইনগুলো যদি শেষ না হয় তাহলে অবশ্য বিশ্ববিদ্যালয় প্রশাসন বলেছে যে 2টার মধ্যে 2টার পরও যারা কেন্দ্রের ভেতরে অবস্থান করবে তাদের সেই ভোটগুলো নেওয়া হবে। তো সব মিলিয়ে ছেলেদের হলগুলোতে ভোটের যে চিত্র, সবগুলোতে প্রায় একই ধরনের চিত্র আমরা দেখতে পেয়েছি। উৎসবমুখর পরিবেশ, সবাই অপেক্ষা করছেন তাদের ভোট প্রদান করার জন্য। যেহেতু 28 বছর পর ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, সবাই তাদের যে ভোটাধিকার সেই ভোটাধিকার প্রয়োগ করার জন্য উন্মুখ হয়ে আছেন। যারা ভোট দিয়েছেন তারাও বলেছেন যে তারা সঠিক জায়গায় তাদের সেই ভোটটি প্রয়োগ করেছেন এবং তারা আশা করেন যে তাদের যে প্রার্থী সেটি বিজয়ী হবে, সেই আশাও তারা করেছেন। তবে 2-1টি অভিযোগ মেয়েদের হলগুলোতে আছে। সেই অভিযোগের ব্যাপারে অবশ্য বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যবস্থাও নিয়েছে। আমরা জেনেছি যে কুয়েত মৈত্রী হলে সেখানে তার প্রভোস্টকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং সেখানে নতুন প্রভোস্ট নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া রোকেয়া হলে 1.5 ঘন্টা পরে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এইমাত্র আমরা একটা খবর পেয়েছি যে কবি সুফিয়া কামাল হলেও এক ধরনের অভিযোগ পাওয়া গেছে। সেই অভিযোগের ভিত্তিতে সেখানে ভোট গ্রহণ বন্ধ আছে। সব মিলিয়ে ভোটের যে পরিবেশ তাতে আমরা উৎসবমুখর একটা পরিবেশ দেখতে পাচ্ছি এবং ছাত্রদের মধ্যে আগ্রহ দেখতে পাচ্ছি ভোট প্রদান করার ক্ষেত্রে। 2-1টি অভিযোগের ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে যে তারা সেই ঘটনাগুলোর দায় এড়াতে পারেন না এবং তারা সাথে সাথে সেই ব্যবস্থাটি নিয়েছেন, যার ফলে তারা বলছেন যে একটি সুষ্ঠু নির্বাচন এবং বিকাল নাগাদ যখন ভোটের ফলাফলটি ঘোষণা করা হবে তখন বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে যে সবাই সন্তুষ্ট হবে যে সুষ্ঠু নির্বাচন হয়েছে এবং যে 2-1টি অভিযোগ আছে সেই অভিযোগের ভিত্তিতে সেগুলোর ব্যবস্থাও নেওয়া হয়েছে। তো ছাত্রদের মধ্যেও আগ্রহ আছে এবং তারা বলছেন যে তারা যে ভোটাধিকার প্রয়োগ করছেন, যেহেতু 28 বছর পর ডাকসু নির্বাচন, তারা সঠিক জায়গায় সেই ভোটাধিকারটি প্রয়োগ করেছেন। শহীদুল্লাহ হলে আছেন আমাদের রিপোর্টার মৌসুমী মো। আমরা চলে যাব সেখানে। একরাম, আমি আছি শহীদুল্লাহ হলে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংগঠন নির্বাচন এবং হচ্ছে 28 বছর পর ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং আমরা শহীদুল্লাহ হলে রয়েছি। আমরা আসলে সকাল থেকে এই কেন্দ্রে আরো অনেকবার এসেছিলাম এবং যেটা দেখছি আসলে দীর্ঘ যে লাইনের আসলে তেমন কোনো উন্নতি হচ্ছে না। অর্থাৎ আমি যদি বলি যে শহীদুল্লাহ হলের অবকাঠামো সম্পর্কে, এটি আসলে কি বলবো, এই শহীদুল্লাহ হলের পুরো পুকুর পাড় এবং লাইনটা এত লম্বা যে এর বাইরে অর্থাৎ কেন্দ্রের বাইরে মোটামুটি দোয়েল চত্বর পর্যন্ত একটি লম্বা লাইন আসলে তৈরি হয়েছে। তো সাধারণত যেটা হয় যে হলের যারা আবাসিক তারা তো সকাল সকাল এসে লাইনে আগে দাঁড়াবে, কিন্তু যারা অনাবাসিক তারা অবশ্যই ঢাকার বাইরে থেকে আসে, তো তারা আসলে তাদের মতো করে আসে এবং যেটা হচ্ছে সেটা হচ্ছে যে তাদের এক ধরনের ধৈর্যচ্যুতি হচ্ছে, কারণ ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন এবং ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করার পর যেটা হচ্ছে তারা আসলে লাইন খুব একটা আগাচ্ছেন। এবং আমি একটু বলি, একটু দেখাই যে আসলে এটি শহীদুল্লাহ হলের হচ্ছে বাহির গেট, অর্থাৎ যারা ভোট দিবে তারা কিন্তু ভোট দেওয়ার পরে এই গেট দিয়ে বাহির গেট দিয়ে তারা কিন্তু বের হবে। এবং আমরা একজনকে দেখতে পাচ্ছি, তিনি কিন্তু একটি খাতা কলম নিয়ে তিনি কিন্তু এখানে বসে আছেন এবং তিনি হচ্ছে আসলে তাকে আমরা জিজ্ঞেস করেছিলাম তিনি আসলে কি হিসেব করছেন। তিনি বলেছেন যে আসলে তিনি এখানে আসলে হিসেব করছেন যে কারা কারা বেরোচ্ছেন ঢুকছেন কতজন। তো সেক্ষেত্রে তাকে এটাও জিজ্ঞেস করা হয়েছিল যে আসলে সেই হিসেব নিকেশ রাখার দায়িত্ব তাকে দেওয়া হয়েছে কিনা প্রশাসনের পক্ষ থেকে, তো সেই উত্তর তিনি আমাদেরকে দিতে পারেননি। আমি একটু বলি, আসলে শহীদুল্লাহ হলে আসলে এখানে মূলত একই অভিযোগ সবাই করেছেন। এখানে আসলে ছাত্রলীগ সমর্থিত প্যানেল ছাড়া মোটামুটি অন্য যে প্যানেলগুলো রয়েছে, যেমন সেখানে আমরা লিটন নন্দীর সাথে কথা বলেছি, ছাত্র দলের সাধারণ সম্পাদক সাথে কথা বলেছি এবং অন্যান্য আরো যাদের সাথে কথা বলেছি, তো তারা সবাই আসলে একই অভিযোগ করেছে। এখানে লাইনটা খুব দীর্ঘ এবং লাইন দীর্ঘ হওয়ার কারণে আসলে যেটা হয়েছে সেটি হচ্ছে যে আসলে লাইনটা শেষ হচ্ছে না আর কি। তো সাধারণ শিক্ষার্থীদের আসলে ধৈর্যচ্যুতি হচ্ছে। তো আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলেছি, তারা যেটা বলছে যে আসলে তারা কোনো রাজনীতির অংশ হতে চান না, তারা যেটা হতে চান সেটা হচ্ছে তাদের যে ডাকসু, তারা আসলে একজন তাদের মনোনীত ডাকসুর কাছে তাদের যে দাবি দেওয়া সেটি নির্ভয়ে তারা পেশ করতে চান, তারা একটি সুন্দর একটি হল পরিবেশ চান, এটাই হচ্ছে তাদের সব প্রার্থীদের কাছে প্রত্যাশা। এই ছিল শহীদুল্লাহ হল থেকে আমার কাছে সর্বশেষ। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন সহকর্মী মৌসুমী, ইকরাম ও বেলায়েত হোসাইন। এখন দেখছিলেন ডাকসু নির্বাচনের খবরাখবর। যাচ্ছে